গল্পের শুরুতে আমাদের রাস্তায় যেতে থাকা দুটি বাস দেখানো হয়। এই বাসে অনেক ফিমেল স্টুডেন্ট ছিল যারা তাদের ক্লাসের জন্য যাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকো, যে দেখতে বেশ কিউট ছিল। সে তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলতে থাকে যে তুমি সারাক্ষণ কি লিখতে থাকো, এভাবে নোটস বানিয়ে কি লাভ, এখানে দেখো সবাই এনজয় করছে, তুমি কেন করো না। এই বলে তার বন্ধু তার নোটবুকটি কেড়ে নেয় এবং তার পেনটি নিচে পড়ে যায়। সে তার পেন তোলার জন্য যেমনই নিচু হয় তখনই আমরা দেখি যে সেই সময় কোনো একটা কিছু খুব দ্রুত গতিতে আসে এবং ওই মেয়েদের সাথে সেই বাস দুটিকেও মাঝখান থেকে কেটে ফেলে, যার ফলে সব মেয়েরা দুই খণ্ডে কেটে যায়। মিৎসুকো যেমনই উপরে ওঠে সে এটা দেখে অবাক হয়ে যায় যে এ কি হয়ে গেল। যেহেতু সে পেন তোলার জন্য নিচু হয়েছিল তাই সে বেঁচে যায়। এটি দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে সবাইকে কেটে ফেলা জিনিসটি অন্য কিছু নয় বরং বাতাস ছিল, যা সবাইকে কাটছিল। এই বাতাস এখন মিৎসুকোর পিছু নেয়। এটি দেখে মিৎসুকো চিৎকার করতে করতে খুব দ্রুত দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে সামনে আরো চারজন মেয়েকে দেখতে পায় এবং সে তাদের ঝুঁকে পড়ার জন্য বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই বাতাস তাদেরও মাঝখান থেকে কেটে দিয়ে চলে যায়। তবে তাদের মধ্যে মিৎসুকো একটি মেয়েকে বাঁচিয়ে ফেলেছিল। ঠিক তখনই তাদের কিছু সাইক্লিং করা মেয়েদের দেখা যায় যারা কোথাও যাচ্ছিল। সে তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাস তাদের সাথেও একই কাজ করে যা তার বন্ধুদের সাথে হয়েছিল। এই সময় এই মেয়েটিও মারা যায় যাকে সে একটু আগে ওই অদৃশ্য জিনিস থেকে বাঁচিয়েছিল। এখন সে এটি দেখে খুব ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে। সামনে আমরা দেখি যে মিৎসুকো যখন একটি নদীর কাছে যায় তখন সে এটি দেখে অবাক হয়ে যায় যে ওই নদীতেও আগে থেকে অনেক ডেড বডি পড়েছিল যাদের বাতাস অর্থাৎ সেই অদৃশ্য জিনিসটি কেটে ফেলেছিল। সেখান থেকে সে একটি লাশের কাপড় নিয়ে নিজের কাপড় চেঞ্জ করে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি যে মিৎসুকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে পৌঁছে গেছে যেখানে আরো অনেক ফিমেল স্টুডেন্ট ছিল। তাদের ইউনিফর্ম মিৎসুকো ইউনিফর্ম থেকে আলাদা ছিল, অর্থাৎ সে তাদের স্কুলের স্টুডেন্ট ছিল না। ঠিক তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে